হাফিজ সাইদের এই সহযোগী লস্করে তৈয়বার একটা অন্যতম কমান্ডার এই সাইফুল্লাহ সাইফ, যিনি পেহেলগাঁও হামলার সঙ্গে গুরুত্বপূর্ণভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ, সেই সাইফুল্লাহ সাইফ পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে এই বক্তব্য করার পর কয়েকদিনের মধ্যেই এইবার যে ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে হাফিজ সাইদের ঘনিষ্ঠ আল্লামা ইফতিজাম ইলাহি জাহির তিনি কাশ্মীরের প্রসঙ্গ যেমন উল্লেখ করছেন ওই ভিডিওতে, কাশ্মীরের এই ধ্বংসযজ্ঞর কথা উল্লেখ করে তিনি বলছেন যে ইন্দিরা গান্ধী আমাদের বলেছিলেন দ্বিজাতি তত্ত্বকে বঙ্গোপসাগর ডুবিয়ে দিয়েছি। আজ সেই দ্বিজাতি তত্ত্ব ফের জেগে উঠেছে এবং গোটা বাংলাদেশ জুড়ে আমাদের ভাই, আমাদের বাবা, কাকারা তারা জেগে উঠেছে এবং তারা লড়াই করতে প্রস্তুত। এবং তিনি একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন এবং তিনি আহ্বান জানাচ্ছেন যে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামো, সেখানে ছোট শিশুরা উপস্থিত। এইখানে আমি বলতে চাইবো এই যে গোটা প্রেক্ষাপট, সেইখানে বাংলাদেশও জড়িত। তার যে ভিত্তি বা তথ্য, সেই তথ্য আমি দিতে চাইবো। কি সেই তথ্য? একে একে যদি তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি তাহলে পরিষ্কার হয়ে যাবে যে শেখ হাসিনা পতনের পর থেকে বাংলাদেশে ক্ষমতা এসেছে মূলত ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের যে ক্ষমতা, তাছাড়াও রয়েছে মোহাম্মদ ইউনূস। যদিও নির্বাচন নিয়ে সেই দুটো সিন্ডিকেট ভাগ হয়ে গেলেও ইউনূস নিজের গদি ধরে রাখার জন্য একটা চাল তিনি চেলে ফেলেছেন এবং এনসিপিকে এবং এই যে জামাতকে এনসিপিকে একসঙ্গে নিয়ে যদি চলা হয়, যদি কোনোভাবে মার্চ করে নির্বাচনটা বন্ধ করা যায়, সেক্ষেত্রে এটা পরিষ্কার হয়ে যাবে যে জামাত ক্ষমতায় থাকবে। আগে গণভোটের যে বিষয়টা আসছিল কয়েকদিন ধরে বাংলাদেশে, জামাত চাইছিল যে গণভোট হোক, বিএনপি সহ অন্যান্য দলগুলো চাইছিল আগে গণভোট না আগে সংসদীয় নির্বাচন। গণভোট হলে এটা পরিষ্কার যে একটা বড় অঙ্কের জঙ্গি ঢুকে সেই গণভোট ক্যান্সেল করবে এবং মূলত জামাতি ক্ষমতায় থাকবে এবং সেক্ষেত্রে ক্ষমতার একেবারে অলিন্দে একেবারে শীর্ষে থাকবে কে? মোহাম্মদ ইউনূস। এবং ঠিক সেইভাবে মোহাম্মদ ইউনূস কিন্তু নিজেদের যে বেসটা তৈরি করার যে চেষ্টা শুরু করে দিয়েছিলেন এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকারী একজন নেতা সাজিব আহমেদ ভুইয়া, তিনি সাম্প্রতিককালে ঘোষণা করেছেন যে অন্য শত্রুদের সঙ্গে লড়াই করতে ছাত্রদের তৈরি করা হবে। এই ছাত্ররা কারা? এই ছাত্ররা তারা যারা কিনা বাংলাদেশে যে জাহিরের বক্তব্য শুনছেন বা জাহিরের বক্তব্য শুনে অনুপ্রাণিত হচ্ছেন। একদিক থেকে এই মিলিশিয়া তৈরি করা, অন্যদিক থেকে এই মিলিশিয়াদের দিয়ে ভারতে সন্ত্রাস হামলার ছক, সেইটা কিন্তু ভিডিওর মাধ্যমে একেবারে প্রকাশ্যে। তবে প্রশ্ন উঠতে পারে যে ভারত কি চুপ করে বসে থাকবে? ভারত যে চুপ করে বসে নেই সেটা সাম্প্রতিককালে রাজনাথ সিং বুঝিয়ে দিয়েছেন, সাম্প্রতিককালে নরেন্দ্র মোদীও বুঝিয়ে দিয়েছেন এবং পরিষ্কার করে ভারতের ডিফেন্স যারা কর্তারা রয়েছেন তাদের যে অ্যাকশান, এই যে নর্থ ইস্ট জুড়ে যে বড় বার্তা ইতিমধ্যে তারা দিতে চলেছে একের পর এক অপারেশন গজরাজ, এবং সেই অপারেশন গজরাজের মাধ্যম দিয়ে একেবারে টানা 2026 জানুয়ারির 15 তারিখ অবধি এই যে ভয়ানক যে মহড়া, সেই মহড়াতেই পরিষ্কার যে ভারতীয় সেনা কিন্তু এইবার একটা ভয়াবহ অপারেশনে নামতে চলেছে এবং সেই ভয়াবহ অপারেশন কি বাংলাদেশের ভিত নাড়িয়ে দেবে? সেইটা একটা প্রশ্ন উঠছে। তার কারণ একদিক থেকে হাসিনা ফের ক্ষমতায় যাওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে। ভারত কিন্তু তীব্র নিন্দা করছে এই আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে যে নির্বাচন হওয়ার চেষ্টা হচ্ছে সেইটা। তার পাশাপাশি এই যে লজিক বা এই যে সমীকরণ, সেই সমীকরণে ইউনূস কিন্তু বুঝতে পারছে হাসিনাকে কোনোভাবে জেলে ঢোকাতেই হবে, একেবারে আন্তর্জাতিকভাবে তাকে কর্নার করতেই হবে, নইলে কিন্তু রীতিমতো বিপদ হয়ে যেতে পারে এই ইউনূসের। এবং ঠিক সেই জন্য 13 তারিখেই নির্বাচনের আগে এই 13 নভেম্বরই কিন্তু একটা ভয়াবহ বিচার তার উপর আনবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার একেবারে বিচারের রায় দেবে। সেক্ষেত্রে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতকে একটা চাপ দেওয়ার যে কৌশল, সেই কৌশলটা করার চেষ্টা হতে পারে ইউনূসের পক্ষ থেকে। এবং এই ঘটনার মধ্যেই ভারতীয় সেনার যে অ্যাকশন, তার পাশাপাশি যে চিত্র আমাদের কাছে এক্সক্লুসিভ, যে লস্কর-ই তৈয়বার যে জঙ্গি সংগঠন তারা এসে পড়েছে, তারা বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে, সেটা যে আমরা আশঙ্কা করেছিলাম সেইটাই সত্যি প্রমাণ হলো। এবং সেক্ষেত্রে ভারতীয় সেনাদের প্রসঙ্গে যে আশঙ্কা করেছিলাম, যখন তখন একটা ভয়ানক অপারেশন হতে পারে, অপারেশন সিঁদুরের মতন একদিকে বাংলাদেশেও, সেই তথ্যই কিন্তু এইবার এনশিওর করছে ভারতীয় সেনারা। ফলে সব মিলিয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের এই যে সমীকরণ বা জঙ্গিদের এই জঙ্গিবাদ পোষণ রীতিমতো বাংলাদেশ এবং পাকিস্তানের, এদের যে অদূর ভবিষ্যৎ কী সেটা ভারতীয় সেনার হাতেই কি তাদের একেবারে ধ্বংস পরিণত হয়ে যাওয়া বা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাওয়া,